ফেসবুকে সোনার হরিণ যেটাকে বলা হয় কন্টেন্ট মনিটাইজেশন নাকি? এই কন্টেন্ট মনিটাইজেশন ভাই সোনার হরিণ, কেউ আছে পাইছে, কেউ আছে আবার পায় নাই। আবার এমন অনেক মানুষ আছে যারা পাইছে কিন্তু ডলার ইনকাম করতে পারতেছে না। এটা সত্যি খুবই হতাশাজনক একটা অবস্থা নাকি? অনেক কষ্ট, অনেক স্বপ্ন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা। আসলে এই সম্পর্কে আমি একটা কথা ক্লিয়ার বলি। হ্যাঁ, কিছু কিছু প্রোফাইলে এলেভাতারি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিছে। অবশ্যই হ্যাঁ দিয়ে দিছে। তো এই প্রোফাইলগুলোতে তারা বলছে আমরা সোনার হরিণ পাই গেছি, কি উৎফুল্ল, কিন্তু এখন বলতেছে ফেসবুকে ইনকাম নাই, কিন্তু প্রোফাইলগুলোতে তারা ইনকাম পাচ্ছে না। মানে সেটা সম্পর্কে কিছু কথা বলো, তারা কেন ইনকাম পাচ্ছে না? এই কত আমার গ্রাম অঞ্চলে যখন আমি হাঁটি আমার কান ঝালা ফালা হয়ে যাচ্ছে দোস্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা বলবো আমরা যে কন্টেন্ট মনিটাইজেশন যাদের এখনো চালু হয় নাই কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এই বিষয়ে আমরা ক্লিয়ার আজকে ভিডিওতে বলে দিব। যারা প্রোফাইলের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তাদের উদ্দেশ্যে বলি, যারা ইনকাম করতে পারতেছে না। ভাই আমার এলাকার মুদি দোকানদার কুদ্দুস কাকা, চা দোকানদার জামাল ভাই, তো এরকম কিছু লোক আছে না ভাই, বা ব্যবসায়ী আমাদের কাপড় দোকানদার মাসুম, এরকম কিছু লোক আছে ভাই, তারা প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েটর না। কথা বুঝে আসছে? তারা প্রফেশনালি কোনো ভিডিও তারা তৈরি করে না। এখন ফেসবুকে তো সবাইকে টিকটক থেকে আনার লাইগা, যাতে টিকটকে না যায়, এই লালুসের কারণে টিকটকে না যাওয়ার লাইগা তারা ফেসবুক কি করছে সবাইকে এলে ফাতারি গণহারে প্রোফাইলের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে। এখন তারা তো ভিডিও বানায় না, এখন তারা মাঝে মধ্যে কি দিয়ে ফিক্সার দেয়। যদি ফিক্সারটা যদি আগে আপলোড করা হয় রিউজ ফিক্সার হয় তাহলে কোনো ডলার আসে না। যদি নতুনত্ব ফিক্সার হয় তাহলে এটা কিছু সেন্ড দেয়। এখন 1-2 মাস পর্যন্ত তারা ভিডিও ছবি আপলোড করতে করতে $1-2 হয়েছে। এখন তারা কয় হিসাব ফেসবুকে কি এর ইনকাম কয় না হিসাব কয় দে ওদের হিসাব আর কদে আজকে হাস মাস হয়ে গেছে কই, মানে দামটা গেছে কদে তাদের কারণে। হ্যাঁ তাদের কারণে কদে কিসের ইনকাম, কদে এনে $1 সেন্ট $2 হয় না। এই তো কদে এটা দিয়ে সংসার চলবে না, কদে এটা দিয়ে কি সংসার চলবে? তাদের কারণে ফেসবুকের মান সম্মানটা পর্যন্ত চলে গেছে যারা ফেসবুকে কাজ করতেছে। আসলে কিন্তু এই কথাটা সে বুঝতে রাজি না। সে তো একজন জাতীয় কন্টেন্ট ক্রিয়েটর না, সে তো প্রফেশনাল ভাবে এই কাজটা করে না। সে তো প্রত্যেকদিন ভিডিও আপলোড দেয় না, ভিডিওর জন্য দৌড়ায় না, ঘুম মারে না, এরকম করে না, করে না। তাহলে তার ইনকামটা কোথা থেকে আসবে ভাই? এক একটা লোকে যে $1-2,000 ইনকাম করে, তার পরিশ্রমটা আর ওই দোকানদার বসে থাকি যে ডলার কামাইলেও চিন্তা করে তার পরিশ্রম কি এক হইলেও? না, কোনো অবস্থায় তো এক না ভাই। তাহলে যারা প্রোফাইলের ভিতরে মনিটাইজেশন পাইছেন তাদেরকে ফেসবুকে খুশি করার লাগে মনিটাইজেশন দিছে, আপনাকে ডলার কামাই পারলে না, কারণ আপনি প্রফেশনালভাবে কোনো কন্টেন্ট বানাইতে পারেন না। তাহলে ইনকাম কীভাবে করবেন? আগে তো আপনাকে কোনো একটা টপিক নিয়ে কাজ করা লাগবে। এইবার আসেন, মানে এই কথার অর্থ মানে আম জাম সবাই দিয়া ফেসবুকের মান সম্মানটা পর্যন্ত নষ্ট করে দিছে, খাই ফেলাইছে। এটা রাইট, মান সম্মানটা একেবারে খাই ফেলছে। তো এই প্রোফাইলের ব্যাপারে বলবো না ভাই, প্রোফাইলে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন চালু করবেন এই কথাটা বলবো না, কারণ প্রোফাইলের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো শর্ত নেই, কোনো গাইডলাইন নেই, কোনো আইন নেই। কথা ক্লিয়ার? প্রোফাইলের ভিতরে যদি আপনি কপিও মারেন, সেক্সুয়ালও মারেন, অন্যের ভিডিও যদি সারাদিন মারেন, তারপরে ফেসবুকে প্রোফাইলে কি করবো মনিটাইজেশন দিয়ে দিতে পারে। ঠিক আছে কথা? ঠিক আছে। আমরা কথা বলবো ফেজের জন্য। ফেজের জন্য অবশ্যই শর্ত আছে, নিয়ম কারণ আছে, আইন আছে, গাইডলাইন আছে। কথা বুঝে আসছেন? এখানে আমাদেরকে গাইডলাইন মেনে কাজ করা লাগবে। ক্লিয়ার বলতেছি। কেউ যদি মনে করেন যে ভিডিও ভাইরাল হয়েছে, প্রথমত বলি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য মিনিমাম একটা ভিডিও মিলিয়নের কাছাকাছি যাওয়া লাগবে, অথবা মিলিয়ন পার হওয়া লাগবে। মিলিয়নের কাছাকাছি যাওয়া লাগবে অথবা মিলিয়ন পার হওয়া লাগবে। আর যদি 15-20টা ভিডিও মিলে যদি আপনি মনে করেন যে 10,000, 20,000, 30,000, 80,000, 1 লাখ, 2 লাখ করে যদি অনেকগুলো ভিডিও যদি এখানে ভাইরাল হয়, মনিটাইজেশনটা পাবেন না। বর্তমানে সেটা দিচ্ছে না। আচ্ছা দোস্ত, আর একটা কথা বলি, ধরো ডুইট ভিডিওতে ধরো 1 মিলিয়ন হয়েছে, তাহলে পাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ আছে, এখানে আছে, তার কথা আছে। ডুইট ভিডিও এখন বর্তমানে দেখা যাচ্ছে যে ডুইট ভিডিওতে যদি আপনার একটাতে যদি মিলিয়ন যায়, তাহলে সেই ক্ষেত্রে ডুইট ভিডিওর গাইডলাইনটা ভালো করে চেক করা লাগবে, যাতে ডুইট ভিডিওর ভিডিওগুলো বর্তমানে বেশি ধরতেছে, এটা আমাদেরকে নজর রাখা লাগবে। যদি অরিজিনাল ভিডিও হয় সেক্ষেত্রে যদি 1 মিলিয়ন যদি চলে যায় বা কাছাকাছিও যদি চলে যায়, তারপরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দেওয়ার সম্ভাবনা 99% রয়েছে। আর যদি ডুইট ভিডিও হয়, তাহলে বর্তমানে ডুইট ভিডিও অনেকে রয়েছে যারা বানাচ্ছে। আমার নিজেরও কিন্তু একটা ভিডিও ওই দিন আগে খাই ফেলছে, আমি তোর বলছিলাম, আমার মনিটাইজেশনের সাথে সাথে চলে গেছে। আমি জানি বিদায় আবেদন করে ভিডিওটারে ফেরত আনছি, ভিডিওটারে ফেরত আনার সাথে সাথে ভিডিওটার কি করছি, ডিলিট করে দিচ্ছি। ভিডিওটা ছিল ওই যে একটা দোকানের সামনে একটা ছেলের যে গরম পানি মারে, ঠিক আছে, ভিডিওটা মানে স্যার গরম পানি ছেলেটারা মারতেছে,
ভিডিওটা ডুইট করছিলাম, ভিডিওটা খাই ফেলছে, মনিটাইজেশনটা চলে গেছে। হ্যাঁ, সাথে সাথে আবার এটা ভিডিও তো দিছিলি দোস্ত। হ্যাঁ, এটা ভিডিও দিছি। এরপর আমি আবেদন করছি, আবেদন করি তাদেরকে আমি বুঝাচ্ছি যে এই ভিডিওটা অভিনয়ের একটা ভিডিও ছিল। আমি তাদেরকে এইভাবে বুঝাইছি যে এই ভিডিওটা কি ছিল, একটা অভিনয়ের ভিডিও ছিল, এটা সেন্সিটিভ কন্টেন্ট না, এটা সরাসরি কাউকে জ্বালিয়ে দেয় নাই, সরাসরি আঘাত করে নাই, এটা নাটকের মতো অভিনয় করা হয়েছে। তখন যাই তারা বিষয়টা বুঝতে পারছে, বুঝতে পেরে এরপরে ভিডিওটা আমার ফেরত দিছে। আমি স্পষ্ট ভিডিওতে দেখাইছি, ভিডিওটার সাথে সাথে আমি কি করছি, ডিলিট করে ফেলাইছি, ফেরত আনি ব্যাক আনি, এটার আমি ডিলিট করে ফেলাইছি ভিডিওটার, কারণ এই রিস্ক আমি রাখবো না। তো এই কারণে বেশিরভাগ যারা ডুইট ভিডিও বানায় নতুন অবস্থায়, সেন্সিটিভ কন্টেন্ট কি, রিইউজ কন্টেন্ট কি, এগুলো বুঝে না, ফলস ইনফরমেশন কি, এই যে ফিনাকি এত বড় কন্টেন্ট কি ওটার, ঠিক আছে, গাইডলাইন জান না। ফিনাকি পিনাকি ভট্টাচার্য ফিনাকি, যে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল, যার কথায় আমরা বাঙালিরা নাচি উডি আর বসি, সে একজন কি হিন্দু, সে একজন হিন্দু, আমাদের বাংলাদেশের হুজুরদেরকে সে নাচাইতেছে। ওই যে হাদিস নিয়ে একটা কোরআন আছে না, যে শেষ জামানায় দাজ্জাল আসবে, আসবে আসবে, এই দাজ্জাল আমি মনে করি যে এখন ফিনাকি, উনি একজন কি হিন্দু না, হিন্দু। আমার কথাটা একটু মিলাই দেখিস, একজন হিন্দু ওই বাংলাদেশের যে সমস্ত আলেম সমাজ আছে তাদেরকে একবার উড়াইতেছে, একবার বসাইতেছে, মানে সে যেভাবে কইতেছে আলেম সমাজ ওইভাবে চলছে না, এরকম চলছে, আমরা দেখছি না, চলছে। মানে এই মানে দাজ্জাল হিসেবে তাকে বলা যায় কিনা। যাক, আমরা রাজনীতি করি না ওইভাবে, আমরা ওইদিকে ওইদিকে যাইতাম না, না হলে একজন আলেম সমাজ, আলেম কি কম বুঝে, তাহলে তার কথা মতো কেন চলা লাগবে, আলেম কি কম আছে, ঠিক আছে, তার কথা মতো কেন চলা লাগবে, এটা আমার খুব বেন্টে লাগছে। যে দাজ্জালের কথা যে আসছে হাদিসে, আমার কাছে মনে হইতেছে যেন এই বুঝি দাজ্জাল, যার মুখে বা কত সুন্দর কোরআন হাদিস কথা চলে, অথচ একজন হিন্দু মানুষ, ঠিক আছে, আমরা হিন্দুদেরকে অপমান করতেছি না, আপনি হিন্দু, আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, ঠিক আছে, কিন্তু উনি যে আলেমদেরকে এইভাবে নাচাইতেছে, এটা কিন্তু খুবই মানে চিন্তার বিষয়, কেউ যদি চিন্তা করে। তো যেটা আসছিল, এই কথাটা আসছে এই কারণে যে ফিনাকি সেই মনিটাইজেশন, ফেসবুক সম্পর্কে তার গাইডলাইনে কোনো ধারণা নেই, ঠিক আছে, অনেকে বলবে হে মিয়া হাতের ভিডিও কত মানুষে চায়, আপনি কি বহুত কিছু হয়ে গেছেন না, আপনি জানেন, এত জানে না, কইতে পারে না, এরকম কিছু 100% কইতে পারে, কিছু লোক আছে এরকম কইতে পারে, হে মিয়া আপনি কি হয়ে গেছেন, হ্যাঁ তো জানেন, আমরা জানেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ফিনাকি ফেসবুকের গাইডলাইন সম্পর্কে তার ধারণা নাই, ঠিক আছে, ঠিক আছে, ফলস ইনফরমেশন ধরে মনিটাইজেশন চলে যায়, যার ফেসবুকে মনিটাইজেশনে নেই, আর কি ফ্ল্যাগ বিহেভিয়ার দিয়ে দিতে, হ্যাঁ ফ্ল্যাগ, যার ফেজের ভিতরে মনিটাইজেশনে নেই, সেই ফিনাকির ভিডিও যাই দেখেন তো, তার ভেরিফাই করা যে আইডি আছে, 10-20টা ভিডিও দেখেন, সে একটা অ্যাড শো করাইতে পারবেন না কেউ, মনিটাইজেশন নাই, কেন নাই, এই ফিনাকি যত নিউজ ভিডিও দিছে, যত ভিডিওর ভিতরে তথ্য দিছে, সব ফলস ইনফরমেশনে স্ট্রাইক আসা, কি স্ট্রাইক আসছে তার, ফলস ইনফরমেশন। এই যে বাংলাদেশের জাতীয় টিভি চ্যানেল যারা আছে, তারা যে নির্বাচনের যে ভোটগুলা আসনগুলা কাস্ট হয়েছে, এটাকে নিয়ে যে সমস্ত ইন্টারন্যাশনাল ভাবে নিউজ করা হয়েছে, তার বিপরীতে যাই ফিনাকি কি করছে, উল্টা আরেকটা মারছে, সেটাতে দেখাইছে কি জামাতে বেশি আসন পাইছে, বিএনপি কম পাইছে, তাহলে তার এটা কি হয়ে গেছে, ফলস ইনফরমেশন হয়ে গেছে, তাকে স্ট্রাইক ধরাই দিছে, জানি আগে থেকে তার মনিটাইজেশন নেই, যারা নিউজ করে তাদের বেশিরভাগই মনিটাইজেশন থাকে না, কারণ তারা এই ধরনের তথ্য, আর আমি দেখলাম যে মানে ফলস ইনফরমেশন দ্বারা দিয়ে তার ভিডিওটা খাইয়ে ফেলছে। হ্যাঁ, তো এখন মূল কথা হচ্ছে যে এই যে ফেসবুকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হলে, আপনি যদি নিউজ নিয়ে কাজ করেন, আপনি যদি ডুইট ভিডিও নিয়ে কাজ করেন, তাহলে সঠিক গাইডলাইন আপনাকে মানতে হবে। ফিনাকির কথাটা আসছে এই কারণে, গাইডলাইন নিয়ে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি করা লাগবে, গাইডলাইন অবশ্যই মানতে হবে ভাই। গাইডলাইন যদি না মানেন, গাইডলাইন যদি না জানেন, যত বিশাল ফেজ হবে হোক, বাংলাদেশের 18 কোটি মানুষে যদি আপনার ভিডিও দেখে, একটা গাইডলাইন যদি ভঙ্গ করেন, সাথে সাথে স্ট্রাইক দিবে 100%। ফিনাকিরে যেভাবে দিছে ফলস ইনফরমেশন। কিছু লোকে আমার একবার প্রশ্ন করছে, ভাই এই তো এইভাবে ভিডিও বানাচ্ছে, কিন্তু ওর ভিডিওতে তো মানে ওর সেম ভিডিও আমি করছি আনি ডুয়েল, কিন্তু আমার ভিডিওতে ফেসবুকে স্ট্রাইক দিয়ে দিছি, কিন্তু ওনার ভিডিওতে দেয় নাই, এটার কারণটা কি? আচ্ছা, এখন আপনি বানাইছেন, আপনার ভিডিওতে স্ট্রাইক দিছে, এখন আরেকজনে বানাইছে, তার এখানে স্ট্রাইকটা আসে নাই, এখন ধরেন তার এখানে মনিটাইজেশনে নেই, তাইলে তার স্ট্রাইক কি লেগে দিত, ঠিক আছে, কথাটা বুঝ, তার এখানে মনিটাইজেশনে নেই, তার এখানে আগে থেকে ইস্যু করা আইডিটা, দ্বিতীয়বার এই ভিডিওর জন্য তাকে ইস্যু দিবে না, এটা অলরেডি ইস্যু পড়াই রয়েছে, এখন আপনার আইডি যদি ফিউর হয়, ভালো হয়,
তাহলে আপনাকে তো ইস্যু ধরা দিবে, সেটা যদি দেন। ওইখানে দিবে না, ওইখানে অনেকগুলো আগে থেকে সমস্যা আছে, সাম ইস্যু আছে, রেস্ট্রিক্টেড থাকতে পারে, স্ট্রাইক থাকতে পারে, সে প্রতিনিয়ত ওইভাবে ভিডিও ছাড়তেছে, তাহলে তারাই আর কত দিব ফেসবুকে, এরকম একটা আছে না, বা বলা এটা বে আইডার মাইন্ড অসুবিধা নেই, এটার আর আরেকটা জিনিস দেখলাম দোস্ত, ফেসবুকে ডাইরেক্ট সরাসরি পেজে ডিজেবল করে দেয় না। কারণ কিনলে আমি বলি ওই লোকটা ফেসবুকে ভিডিও বানায়, এটা তো ফেসবুকের খোরাক, এটা বুঝে হ্যাশট্যাগ ধরে দিয়ে মানে ইনকামটা কমায়, ইনকাম দেয় না। হ্যাঁ হ্যাঁ, মনিটাইজেশন নষ্ট করে দেয়। তবে ফেসবুকে খায় না কেন, ইচ্ছা করলে যে হাজার হাজার লোকে কপি করে না ভিডিও, জি হ্যাশট্যাগ মারি আইডি গুলো বন্ধ করে দিতে পারে না, পারে। কিন্তু এটা করবে না। এটা হচ্ছে ফেসবুকটা চলতেছে মার্কেটিং দিয়ে, বরঞ্চ যারা মনিটাইজেশন নিয়ে কাজ করতেছে এটা ফেসবুকের ক্ষতি, ইনকাম দিয়ে দিতে হইতেছে। যারা মনিটাইজেশন ছাড়া শুধু ভিডিও বানাচ্ছে, প্রোফাইল তোফাইল হয়ে যাবে, এরা হচ্ছে ফেসবুকের খোরাক, ফেসবুকের মূল শক্তি। তো তাদেরকে কেন খাইবো, কেন ডিসেবল করব? আসলে মূলত এগুলা খাচ্ছে না, ফেসবুক চাচ্ছে অডিয়েন্স বাড়াতে, মানে তারা চাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর গুলো থাকুক, টিকটক থেকে যাতে লোক বেশি আসে। এই কারণে বলি, কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পেতে হয়, আপনি যদি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে গাইডলাইন মেনে, নিয়ম কারণ মেনে কাজ করা লাগবে। আপনি যদি কপি করেন, আপনি যদি মনে করেন যে আরেকটা আইডি কপি করতেছে, আমিও করতে পারবো, না অসম্ভব। আপনি যদি মনে করেন যে আরেকটা আইডি এটাকে নিয়ে ডুইট করছে, আমি করলে সমস্যা কি, না অসম্ভব। আরেকটা আইডিতে সমস্যা, তাকে মনিটাইজেশন দিচ্ছে না, হয়তো বা তার ভিতরে ইস্যু আছে, সেই কারণে বানাচ্ছে, তাকে স্ট্রাইক দেয় না, কিন্তু আপনাকে দিবে না বা আপনার মনিটাইজেশন চলে যাবে না, বিষয়টা কিন্তু তা না। আমি যে একটা ভিডিও বানাইছি, যে স্ট্রাইক আসছে, আমার মনিটাইজেশন চলে গেছে, আবার ব্যাক আনছি, সেই ভিডিওটা আমি কারো না কারো কাছ থেকে নিছি না, কিন্তু তার আইডিতে তো স্ট্রাইক দেয় নাই। আমার এখানে আমাকে স্ট্রাইক দিয়ে আমার ভিডিও কি করছে, খাই ফেলছে। ওনারে তো খাই ফেলে নেই, খাই ফেলে তো ওনার এখান থেকে আমি নিতে পারতাম না। ওনার এখানে ভিডিওটা কি ছিল, রিয়েল ছিল, আমি ওইখান থেকে নিয়ে কিন্তু আমার এখানে দিছি। কিন্তু দেখেন ওই আইডিতে যত সময় মনিটাইজেশন নাই, আগে থেকে স্ট্রাইক আছে, এই কারণে কিন্তু তার ভিডিওটা ধরে নেই। আমি যখন বানাইছি আমার এখানে মনিটাইজেশন আছে, ভালো আইডি, এই কারণে আমার এখানে কি করে দিছে, স্ট্রাইক ধরে দিছে, মনিটাইজেশন চলে গেছে। আমি জানি বিদে হয়তো বা নিয়ে আসছি, ও জানা হলে তো অনেকেই আছে না, ফেলাই দেখছে মনিটাইজেশন গেছে গা কইয়া, মন দিল খারাপ, মাথা মুথা নষ্ট অবস্থায় পড়ে রয়েছে, এরকম অনেক লোকজন আছে। যে কোনো একটা ভিডিও ভাইরাল করেন, মিনিমাম মিলিয়নের কাছাকাছি। আর যদি ভিডিওটা যদি একেবারে আপনার নিজের হয়, অরিজিনাল হয়, তাহলে তো কোনো কথাই নেই। আর যদি ডুইট হয়, তাহলে মনে রাখবেন যে কোনো অবস্থায় ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করা যাবে না। ফেসবুকের নিয়ম কারণ মেনে যদি কাজ করে যদি যাইতে পারেন, তাহলে ভাই মনিটাইজেশন পায় না এমন কোনো নিউজ নাই, এমন কোনো কথা নাই। প্রত্যেকটা লোকে মনিটাইজেশন পায়, আজকে ফাঁক আর কালকে ফাঁক, 2 দিন আগে পিছে প্রত্যেকে মনিটাইজেশন পাবে, প্রত্যেকেরই স্বপ্ন পূরণ হবে। আর এই সোনার হরিণটা সবাই ধরতে পারবেন আশা করতেছি। আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি মানে কি ফলো করতে হবে, কি লং ভিডিও দেওয়া লাগবে না, রিলসের ভিডিও দেওয়া লাগবে না, ফটো আপলোড করে না, টেক্সট পোস্ট করা লাগবে, এইরকম কোনো শর্ত আছে কিনা, অথবা 60,000 ওয়াচ টাইম পূর্ণ হতে হবে, অথবা 10,000 ফলোয়ার হতে হবে, এরকম কোনো গাইডলাইন ফেসবুকে আসছে কিনা? না না, এরকম কোনো গাইডলাইন এখনো পর্যন্ত নাই। নির্দিষ্ট কোনো ফলোয়ারের কথা বলা হয় নাই, নির্দিষ্ট কোনো ওয়াচ টাইমের কথা বলা হয় নাই। আগে এক সময় দেখলাম যে, আগে এক সময় যেটা আমরা বলছি অলরেডি, যে ছবি, টেক্সট, ফটো, লং ভিডিও, শর্ট ভিডিও সমস্ত কিছু আপলোড করার জন্য বলি, এখন সেটাও নেই। এখন আমি অনেকগুলো মনিটাইজেশন নতুনভাবে যে সমস্ত আইডিগুলোতে মনিটাইজেশন আসছে, আমি অ্যানালাইসিস করে আমি যেটা পাইলাম, সেটা হচ্ছে যে মিনিমাম, সেটা লং ভিডিও হোক, সেটা শর্ট ভিডিও হোক, মিনিমাম একটা ভিডিও যদি মোটামুটি যদি মিলিয়নের কাছাকাছি চলে যায়, তাহলে ওই সমস্ত আইডিগুলোতে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। একটা ভিডিও যদি মিলিয়নের কাছাকাছি যায়, তাহলে মোটামুটি ওই ফেজটার ভিতরে ফলোয়ার কিছু বাড়ে, মোটামুটি ওয়াচ টাইম আসে, মোটামুটি এঙ্গেজমেন্ট আসে, ঠিক আছে না? এই সব কিছু মিলিয়ে কিন্তু মনিটাইজেশন দিয়ে দেয়। দোস্ত আমার আর একটা প্রশ্ন, যদি কোনো নতুন পেজে যদি একটা ভিডিও যদি 1 মিলিয়ন হয়ে যায়, সেটা রিলসে রয়েছে, ধরো 90 সেকেন্ডের নিচের ভিডিওতে, রিলসের ভিডিওতে সেটা মিলিয়ন হিট করছে, সেও কি মনিটাইজেশন পাবে? পাবে, তবে সেটা 1 মাস পার হয়ে যাওয়া লাগবে, 1 মাসের মধ্যে পাবে না। মানে পেজের বয়স 30 দিন পার হতে হবে, 30 দিনের মধ্যে সে পাবে না। 30 দিনের মধ্যে তার যদি লং ভিডিও যদি হয়, কয়েকশো ভিডিও যদি ভাইরাল হয়, পাবে না কোনো অবস্থায়। মানে পেজের বয়স 1 মাস হতে হবে, 1 মাস হওয়া লাগবে। একটা পেজ খুলছে, 30 দিন পার হওয়া লাগবে, 30 দিনের ভিতরে ভিডিও যাই ভাইরাল হোক না কেন, মনিটাইজেশন পাবে না। এটা দোস্ত আমি আরেকটা প্রশ্ন করি, পুরানো কোনো পেজ খোলা রাখছে, মানে সেই পেজে যদি সে যদি কাজ করে, মানে এই ভিডিওর মাধ্যমে আমি বলতেছি, সেই পেজে যদি কাজ করে, কোনো ভিডিও যদি হিট করতে পারবা, সেই পেজে যদি কাজ করে, তাহলে সে কি পেজটা উঠাতে পারবে? সেটা হচ্ছে যে উঠাইতে পারবে কিনা, আসলে উঠাইলেই তো মনিটাইজেশন পাবে নাকি, ভিডিও ভাইরাল হলেই তো মনিটাইজেশন পাবে। এরকম পেজ যদি একটা লোক, ধরেন 100টা লোক কাজ চালু করছে, 100 জন 100টা পেজ দিয়ে কাজ চালু করছে, এগুলো আগের পুরাতন বসানো আইডি, 6 মাস আগে বা 1 বছর আগে খুলে ফেলাই রাখছে, তো 100টা আইডির ভিতরে মাত্র 5 জন সফল হবে আর 95 জন ডাউন হয়ে যাবে, কারণ এগুলো বসা আইডিতে রিস্ক থাকে না, ডাউন হয়ে থাকে। তো তার সাইতে বসা যে সমস্ত আইডিগুলো আছে,
এগুলা যদি ফলোয়ার কম থাকে, বেশি থাকলে আপনি চেষ্টা চালিয়ে যান, ভাইরাল হবে একদিন। যদি কম থাকে তাহলে আমি মনে করবো যে ওইগুলাতে কাজ না করে নতুন পেজে কাজ করা উচিত। নতুন পেজে প্রচুর পরিমাণ রিচ থাকে, মুহূর্তে মুহূর্তে ভিডিও ভাইরাল হয়ে যায় নতুন পেজে। আর পুরাতন একটা আইডি যখন ডাউন হয়ে থাকে, বসে থাকে, এটাতে ভিডিও ভাইরাল করা সত্যি অনেকটা কষ্টকর, অনেক কষ্ট হয়। এটা অভিজ্ঞতা থেকে বলছি মূলত। হ্যাঁ, এটা অনেকটা কষ্ট হয়, কারণ এগুলো তো অনেক দেখা, অনেক নিজেও কাজ করতেছি, অনেক ভাই বন্ধু আসতেছে ওইগুলোও দেখতেছি, এই একই অবস্থা। কারণ হচ্ছে এই অভিজ্ঞতাগুলো অর্জন ভাই 1-2 দিন হয় না, এগুলা দেখতে দেখতে কাজ করতে করতে এই ধরনের অভিজ্ঞতা আসলে অর্জন হয়। আসলে দোস্ত একটা কথা হ্যাঁ। আমি ক্লিয়ার করে বলি, আসলে খাদে পড়লে মানুষ তারপরে বুঝে অভিজ্ঞতাটা কি জিনিস। অভিজ্ঞতাটা কি আগে জিনিস। খাদে পড়া লাগবে, হ্যাঁ। তারপরে মানুষ এটা থেকে একটা অভিজ্ঞতা অর্জন করতে হ্যাঁ, পারে। আগে নিজে আসলে ওই খাতে মূলত পাওয়া লাগবে। আরে এখন ফেসবুকে আমি এখন তুঙ্গি আছি, আমার ফলোয়ার 5 লক্ষ হয়ে গেছে, হঠাৎ করে যখন না। খাদে পড়ে যাব, লোকটা পাগল হয়ে যা, ডিমোটিভেট হয়ে যা। ডিমোটিভেট এই পরবর্তী সময় এই খাত থেকে যখন সে উত্তরে যখন উঠেছে, সামনের দিকে যখন অগ্রসর হয়, সে অনেক গাঢ় গম্ভীর এবং ধৈর্যশীল হয়, ধৈর্যশীল হয়। আর উল্টাপাল্টা কথা বলে না, মানে সে বুঝে। প্রথমে একবার বিপদে পড়ে যাওয়া লাগে, প্রথমে বিপদে না পড়লে এটা তেজাল্লা গরুর মতো বেশি লাফালাফি করে। দোস্ত বেশি এই খাদে আমি লাফালাফি পরিস্থিতি আমি জানি হ্যাঁ হ্যাঁ এটার কষ্টটা কি, আর মানুষ অনেক সেন্সিটিভ হয়ে যায়, অনেক গম্ভীর্য হয়ে যায়, হ্যাঁ রাইট। মানুষ বুঝে। প্রথমে ওই যে নতুন অবস্থা, কারো যদি টাকা পয়সা হয়ে যায়, গরিব লোকের প্রথমে যদি বেশি টাকা পয়সা হয়ে যায়, হঠাৎ করে রক্ত তারা গরম, মানুষ চোখে দেখে, হ্যাঁ, এরকম রক্ত একটা গরম, অবস্থার হ্যাঁ। কথা বলতেছস। তো মানুষের ধোঁকা খাওয়া লাগে, মনিটেশন যাওয়া লাগে, আইডি ডাউন হয়ে যাওয়া লাগে, ইনকাম কম হওয়া লাগে, এই সমস্ত কিছু মিলে গিয়ে যদি একটা লোক যদি আস্তে 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 উপরের দিকে উঠে, সে অভিজ্ঞ হয়ে উপরের দিকে উঠে, জেনে শুনে উপরের দিকে উঠে, হুটহাট করে কারো মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে 1 বছরের ভিতরে, 5 মাসের ভিতরে, তাহলে সেই মানুষটা আবার জিরোতে চলে আসে। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, আমার একটা ছোট্ট পেজ আছে রাশেদ ভাই, হ্যাঁ রাশেদ ভাই BAI ভাই, রাশেদ ভাই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে। আমার একটা নতুন পেজ, সবাই ফলো দিয়ে পাশে থাকবে। হ্যাঁ, সবাই একটু ফলো করে দিয়েন রাশাদ ভাই যে পেজটা রয়েছে। আর সাইফুল ভাইয়ের একটা অ্যাপস আছে, সাইফুল ভাই টেক, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে সাইফুল ভাই টেক লিখে চার্জ দেবেন, অ্যাপসটা পেয়ে যাবেন। সেখানে একটা ফেসবুকের কোর্স আছে, ফেসবুকের কোর্সে প্রায় 40টার মতো ক্লাস আছে, আশা করতেছি কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। রাশাদের পেজটা ফলো করে দিয়েন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।